ওরে আমি মাঝের দারোগা বাইরে ভিডিও করতে হয়েছি, যা পাস তাই করে গা, নোট কি আমি খাই। ওয়ালাইকুম আসসালাম। মাঝে সাহেব। জি স্যার। ভিতরে একজনকে আঁকা আছে। জি। ওকে যে প্রশ্ন করবেন যে গীতাঞ্জলি লিখেছে কে। আর আমি এসে ওটা দেখবো। আরেকটা কথা। জি। উনার যিনি আপ্যায়ন যাতে কোনো কমতি না হয়। ঠিক আছে স্যার। জি স্যার, ঠিক আছে। এই জিনিসটা আপনার মাথায় দিন থাকবে। ঠিক আছে। ওরে আমার নাম মাজার দাওগা। হাত দিয়ে গেছে পারমিশন। গীতাঞ্জলি কিডা লাগেছে ডান্ডা মারলে এমনিই বলি বলি। কিরে আমি মাঝের দারোগা। গীতাঞ্জলি কিডা লাগেছে ভালোই ভালোই কে দে বুঝতে পারেছিস লেখেস কিডা? স্যার গীতাঞ্জলি কবিতা লেগেছে রবীন্দ্রনাথ। কিডা লেখেছে? হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর। এই শালা 100 বছর আগে যে লোক মরে গেছে সেই লোকের নাম বলতেছিস? তোর বাটাম দিলে তুই ঠিকই বলবি নে গীতাঞ্জলি লেখেস কিডা। ভালোই ভালোই বলতেছি গীতাঞ্জলি কিডা লেখেছে ঠিক করে বল। আর কিন্তু আমার উপর দায়িত্ব দিয়ে গেছে। স্যার আমি বলছি তো রবীন্দ্রনাথ ঠাকুরই লেখেছে। আবার শালা মিথ্যা কথা বলিস। একটা তরবারি করে 32টা দাঁত খসা ফেলা দেবো। গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর লেগেছে। শালা ঠিক মতো মরা মানুষের নাম বাদ দিয়ে ঠিক মতো স্বীকার কর গীতাঞ্জলির লেখক কিনা, নাইলে কিন্তু গিরে একটা ঢালু করি খালো। তার মানে তুই ভালোই ভালোই বলবি না, এই তো ঘটনা। তোর বাটান না দিলি তুই গীতাঞ্জলি কিরা লেখেছে স্বীকার করবি না। হ্যাঁ বল স্যার গীতাঞ্জলি কিরা লেখেছে একদম টাকা হবে। গীতাঞ্জলি কিরা লেখে বল। রবীন্দ্রনাথ ঠাকুর নাম বল কিরা লেগেছে? স্যার রবীন্দ্রনাথ ঠাকুর তো লেগেছে। তো নাক বাড়া দিচ্ছে রে, বারবারই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বলছিস। বল স্যার বল 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 ও স্যার মারবে না। বল স্যার বল গীতাঞ্জলি কিরা লেগেছে? স্যার মারবে না স্যার, মারবে না, মারবে না। সত্যি কথা বল, একদম সত্যি বলবে, কোনো তাল বাহানা করার চেষ্টা করবি না, একদম সত্যি করে বল। একটা কথা শুন। কি কথা শুনবো তোর? আর যে দায়িত্ব আমার দিয়ে গেছে গীতাঞ্জলি লেখেস কিনা এই কথার উত্তর দিতে হবে। আর স্যার বলে গেছে তোর আপ্যায়ন কম হবে না, তোর আপ্যায়ন কম করতে নিষেধ করেছে আমার। আপ্যায়নে করে ধরনের যদি ঝামেলা হয় কমতি হয় আমি মাঝের দারোগা, আমার চাকরি থাকবে না। ঠিক করে বল, ঠিক করে বল। হ্যাঁ স্যার একটা কথা বলে সুযোগ দেন স্যার, শুধু একটা কথা বল। ও স্যার বল স্যার একটা কথা বলে সুযোগ দেন স্যার, একটা কথা বল। ও স্যার বল বল গীতাঞ্জলি লেখেছিরা? স্যার গীতাঞ্জলি আমি লিখেছি স্যার। স্বীকার বলে করিস না? এই শালা বল, আর সাথে কিটা কিটা ছিল বল, বল কিটা কিটার সাথে ছিল? ও স্যার এই গীতাঞ্জলির লেখার সময় আমার বউ ছিল, আর এর সাথে জড়িত ছিল আরো আমার খালাতো ভাই আর চাচাতো ভাই ছিল স্যার। স্বীকার বলে করিস না? শালা গীতাঞ্জলি কিটা লেখেছে সবই স্বীকার করলে, আবার বউ সাহায্য করবে সেটাও জানালি। কাস্ত ভাই ছিল, বহুতো ভাই ছিল, আপন ভাই ছিল, শালা সবই তুমি বুঝলে, কেবল ভাইটা খাওয়ার পরে বুঝলে না শালা।
চাকরি করতে এসে গীতাঞ্জলি লেখেস কিটা সেটা আমার ঘাড়ে করতে হইল। গীতাঞ্জলিকে আমি লিখেছি নাকি? ওয়ালাইকুম আসসালাম। মানুষ সাহেব, জি স্যার। আপনার যে ভিতরে না প্রশ্ন করতে বলছিলাম, কিতা কি করছেন? জি স্যার, করেছি স্যার। আপনার কোনো কমতি নেই? না স্যার, না স্যার, কি কোন স্যার? ও কি যে বলে স্যার, 3rd ডিগ্রি দেওয়ার পরে স্যার স্বীকার করেছে যে গীতাঞ্জলি ও লেখেছে, ওর বউ লাইট ধরেছিল আর ওর স্বাস্থ্য ভাই সাথে ছিল স্যার। আমি পারি না, আর পারি না। করেছেনটা কি আপনি? জানেন না গীতাঞ্জলি কে লেখছে? আপনি কি মূর্খ কত পাশের স্টুডেন্ট? আপনি জানেন না গীতাঞ্জলি কে লেখছে? স্যার, ও তাহলে আমি অত স্যার বুঝতে পারিনি স্যার। স্যার তাহলে আমার তো ভুল হয়ে গেছে স্যার। ওর যে পরিমাণ 3rd ডিগ্রি দিয়েছে স্যার, স্যার তাহলে আমার তো ভুল হয়ে গেছে স্যার। আপনাদের মতো অমূর্খ অফিসারদের জন্য আজকে এই বিপদ সম্মুখীন হতে হয়। এটা দায়ভার এখন কে নিবে? ওইকে মেরে ধরে আপনি করছেনটা কি? যত সব আউল ফাউল অফিসার কোন থেকে এরা আসে, এদেরকে চাকরি দেয় কে? ওরে আমি বাজের দারোগা, বাইরে গুড়িও করতে হয়েছি, যা পাস তাই করে গা, নোট কি আমি খাই।